খামোকা জঙ্গি গরম গরম কথা বলে বেলিজারেন্ট আমরা দেখো বসে নাই, হিন্দু দেখো আমরা কেউ চুপ করে নাই, এগুলো বলার মধ্যে দিয়ে বাহবা দেখানো যেতে পারে, কাজের কাজ কিছু হবে বলে মনে হয় না। এতে বাংলাদেশে যারা হিন্দু আছে তাদের আরো বিপদ বাড়বে বলে মনে করি, আরো বিপদ বাড়বে বলে মনে করি। আন্তর্জাতিক চাপ তৈরি করুক। মোদি ইউক্রেনে গিয়ে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের মারামারি, লড়াই, যুদ্ধ থামানোর চেষ্টা করছে। হ্যাঁ, মোদিজি প্যালেস্টাইন ইসরায়েলের মধ্যে যুদ্ধ থামানোর কথা বলছে। তাহলে সারা পৃথিবীর মানুষ তো জানে যে মোদিজি ঝামেলা থামানোর পক্ষে। তাহলে সেই প্রধানমন্ত্রী পৃথিবীর ইন্টারন্যাশনাল ফোরামে, গ্লোবাল ফোরামে কেন বলছে না যে বাংলাদেশের মানুষের উপরে অত্যাচার হচ্ছে, সেটাকে থামানোর চেষ্টা করতে হবে? এগুলো কি বলবো তো, পলিটিক্যাল অ্যান্টিক্স। এগুলো হচ্ছে কতগুলো রাজনীতি করার জন্য কতগুলো বাতলা। মোদি গিয়ে কি করতে পারে? গোটা বাংলাদেশ দখল করতে পারে? বলুন, কি করবে? আরএসএস নিয়ে চলে যাক। এগুলো পলিটিক্যাল অ্যান্টিক্স কতগুলো, এগুলো কত রাজনৈতিক কতগুলো কায়দা কারণ। যদি আরএসএস এর অতই ক্ষমতা থাকে, সারা লক্ষ লক্ষ আরএসএস এর বাহিনী আছে, মোদিকে পারমিশন নিয়ে তারা সব বর্ডার পারে ঢুকে যাক। আমার তো মাথায় ঢুকছে না যে ভারতবর্ষের প্রতি মোদি কি করতে পারে, এখন ব্যবস্থা কি? ভারতবর্ষের সৈন্য পাঠানোর ক্ষমতা আছে? কখনো নেই। একটা জিনিস করতে পারে, কূটনৈতিক এবং আন্তর্জাতিক চাপ সৃষ্টি করতে পারে। কূটনৈতিক চাপ সৃষ্টি করুক এবং আন্তর্জাতিক মতামতকে বাংলাদেশ সরকারের উপরে চাপ হিসাবে প্রয়োগ করার ব্যবস্থা করুক। এটা হচ্ছে শুভবুদ্ধি সম্পন্ন ভাবনা বলে আমি মনে করি। খামোখা এই সমস্ত খামোখা জঙ্গি গরম গরম কথা বলে বেলিজারেন্ট আমরা দেখো বসে নাই, হিন্দু দেখো আমরা কেউ চুপ করে নাই, এগুলো বলার মধ্যে দিয়ে বাহবা দেখানো যেতে পারে, কাজের কাজ কিছু হবে বলে মনে হয় না। এতে বাংলাদেশে যারা হিন্দু আছে তাদের আরো বিপদ বাড়বে বলে মনে করি, আরো বিপদ বাড়বে বলে মনে করি। আন্তর্জাতিক চাপ তৈরি করুক। মোদি ইউক্রেনে গিয়ে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের মারামারি, লড়াই, যুদ্ধ থামানোর চেষ্টা করছে। হ্যাঁ, মোদিজি প্যালেস্টাইন ইসরায়েলের মধ্যে যুদ্ধ থামানোর কথা বলছে। তাহলে সারা পৃথিবীর মানুষ তো জানে যে মোদিজি ঝামেলা থামানোর পক্ষে। তাহলে সেই প্রধানমন্ত্রী পৃথিবীর ইন্টারন্যাশনাল ফোরামে, গ্লোবাল ফোরামে কেন বলছে না যে বাংলাদেশের মানুষের উপরে অত্যাচার হচ্ছে, সেটাকে থামানোর চেষ্টা করতে হবে? দেরিতে হলেও, অনেক দেরিতে এখানকার সরকার তারা বিদেশ সচিবকে পাঠিয়েছিল বাংলাদেশে, আলোচনা হয়েছে। আমরা চাই আলোচনা এবং সৌহার্দ্যের মধ্যে দিয়ে, পারস্পরিকতার মধ্যে দিয়ে উভয় দেশের মানুষ এবং প্রত্যেকটা মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হোক, তাদের অধিকারকে নিশ্চিত করা হোক। এসব খামোখা বড় বড় ডায়লগ মেরে কোনো লাভ হবে না, এগুলো ডায়লগবাজি করে কোনো লাভ হবে না।